لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب وقال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتضل الضلالة وتعرض الحاجة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মালিকের দরবারে যে মালিক আমাদেরকে সুস্থ রেখে মহান মালিক যে মালিক আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা তরুলতা তথা আমরা যা কিছু দেখি বা না দেখি সবকিছু সৃষ্টি করেনেওয়ালা জাত ওই মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মালিকের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে সকলের আগে এসে মসজিদে বসে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমাদের আলোচনা ছিল হজের ইতিহাস নিয়ে এর পূর্বে ছিল কাবা শরীফকে নির্মাণ করছে, কতবার নির্মাণ হয়েছে। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হজের গুরুত্ব ও ফজিলত নিয়ে। হজ করলে কি সওয়াব, কি ফায়দা, না করলে কি ক্ষতি, এ নিয়ে আলোচনা। এবং হজ কার উপর ফরজ। আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ নির্দিষ্ট কয়েকটা মাসেই হজ, এটা নির্দিষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আল হাজ্জু আশ-শাহরুল হজ, মানে হজটা কয়েকটা মাসে নির্দিষ্ট। তার মধ্যে এক নাম্বার হচ্ছে শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাস। কি মাস?
শাওয়াল মাস, দ্বিতীয় হচ্ছে জিলকদ, দ্বিতীয় জিলকদ, তৃতীয় নম্বর হচ্ছে জিলহজের প্রথম 10 তারিখ পর্যন্ত, জিলহজের প্রথম 10 তারিখ। আচ্ছা আসি আমরা এখন, যদি কেউ রমজান মাসে হজের নিয়ত করে তাহলে হজ হবে না। রমজানের পরে কি মাস? শাওয়াল মাস। রমজানের পরে কি মাস? শাওয়াল মাস। কেউ যদি শাওয়াল মাসে হজের নিয়ত করে সে ইহরাম বাঁধে তাহলে তার ওই নিয়ত সহি হবে। শাওয়ালের আগের মাস হচ্ছে কি মাস? রমজান মাস। কিন্তু রমজান মাস যদি নিয়ত করে তাহলে তার নিয়ত সহি হবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজের নির্দিষ্ট 3টি মাস। হজের নির্দিষ্ট কয়টি মাস? 3টি মাস। উমরা না, বড় হজ। শাওয়াল, জিলকদ, জিলহজের 10 তারিখ পর্যন্ত। বর্তমানে এই মাস কি মাস চলে? জিলকদ। কি মাস চলে? জিলকদ। তাহলে এখন হজের মৌসুম চলতেছে, হজের মৌসুম চলতেছে। তাহলে আমরা কি বুঝলাম? যে হজের জন্য নির্দিষ্ট কয়টি মাস? 3টি মাস। আল্লাহ তাআলা বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, যে হজের জন্য কয়েকটি মাস রয়েছে এটা স্পষ্ট করে না, অস্পষ্ট রাখছেন। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন। তা থেকে একটা মাসালা বোঝা যাচ্ছে যে শুধু কোরআন মানলে হবে না, রাসূলের হাদিসও মানতে হবে। যদি কেউ শুধু কোরআন মানে বলে যে শুধু আমি কোরআন অনুযায়ী চলবো, তাহলে সে মুমিন হতে পারবে না। আবার কেউ যদি বলে যে আমি শুধু হাদিস মানি, তাহলে সেও কখনো মুমিন হতে পারবে না। আমাকে এক ব্যক্তি প্রশ্ন করছে যে হুজুর কোরআনের সবকিছু কমপ্লিট। আমি কি হ্যাঁ, তাহলে আপনারা কেন বলেন যে হাদিস মানতে হবে? হাদিস মানতে হবে। সে আমাকে দলিল দেয়, আল্লাহ তাআলা তো বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, যে এই জায়গায় তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যে কোরআন এটা কমপ্লিট, এটার মধ্যে কোনো ত্রুটি নাই, সন্দেহ নাই। তাহলে আপনারা কেন বলেন হাদিস মানতে? আপনারা কেন বলেন হাদিস মানতে? সে আবারে আমাকে প্রশ্ন করলো যে কোরআনে কোথাও কি আমিন আছে? কি আমিন? আমি বললাম যে আমরা সূরা ফাতিহা পড়ি, এটা পুরোটা দোয়া। এটা পুরোটা কি? দোয়া। দোয়ার পরে আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এটা আরবি বাক্য, এটা আরবি বাক্য। সে মানতে চায় না। তাই আমি বললাম হাদিসে আছে। বললো কোরআন তো কমপ্লিট, হাদিস কেন মানবো? তাহলে এরকম যারা বলবে তাদের ঈমান থাকবে না, তাদের ঈমান থাকবে না। কোরআন নিয়া, আল্লাহ নিয়া, রাসূল নিয়া কোনো প্রশ্ন হতে পারে না। যা হোক, তাহলে আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের জন্য কয়েকটি মাস নির্দিষ্ট। সেই মাসটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে দিয়েছেন। সেই মাসটি হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজের 10 তারিখ পর্যন্ত। ঠিক আছে না? এখন ক্লিয়ার না? আচ্ছা, এখন আসি কাদের উপর হজ ফরজ। কাদের উপর হজ ফরজ? যদি কোনো ব্যক্তি এমন সচ্ছল থাকে যে তার জন্য সে পরিবার চালাইয়া সে কাবা শরীফে যাবে, হজ করবে, আবার বাড়িতে ফিরে আসবে, এই ক্ষেত্রে তার পরিবারের মধ্যে কোনো সমস্যা হবে না, পরিবার সুন্দর করে চলতে পারবে, তার উপর হজ ফরজ। তার উপর হজ ফরজ। বুঝে আসছে কথা? যে আমার পরিবার চালাইতে আমার মাসে 30,000 টাকা খরচ, মাসে 30,000 টাকা খরচ। এখন আমার ব্যাংকে জমা আছে 20 লাখ টাকা। কয় লাখ টাকা? 20 লাখ টাকা। এখন আমি যদি পরিবারকে 30,000 টাকা দিয়া যাই, আরো থাকে কয় লাখ? 19,70,000 টাকা। তাহলে এই 19,70,000 টাকায় কি আমি হজ করে যাইতে আসতে পারবো না? কথা বল, পারবো না? এটা একটা এক্সাম্পল, উদাহরণ। বর্তমানে তো হজ করতে 5-6 লাখ টাকা লাগে। তাহলে আমরা আমাদের বোঝা যাচ্ছে 7 লাখ টাকা কেউ যদি থাকে তার উপর হজ ফরজ, তার উপর হজ ফরজ। ঠিক না? তাহলে আমরা অনেকে চিন্তা করি যে হজ করলে আমার টাকা শেষ হয়ে যাবে। না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হজ করবে আল্লাহ তাআলা তার ধন সম্পদ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের সম্পদ, ধন সম্পদ বাড়ে না কেন? অনেকের চিন্তাধারা আছে যে হুজুর আমাদের ধন সম্পদ বাড়ে না কেন? আমাদের ইয়াকিন নাই, আমাদের ইয়াকিন নাই। কিছুদিন আগে একটা হাদিস পড়লাম, হাদিসে বলা হয়েছে যার আল্লাহ তাআলা উপর যতটুক ইয়াকিন আছে ওই ইয়াকিন অনুযায়ী আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। অনেকে আমরা দোয়া করি না, দোয়া, যদি আমার এরকম ইয়াকিন থাকে যে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, আমাকে তুমি দেওয়া লাগবেই, আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ওই দোয়া অনুযায়ী আল্লাহ তাআলা দিয়ে দেয়। আর যারা চিন্তা করে হুজুর দোয়া হাত উড়াইলো, কিছুতে হাত উড়াই রাখলাম, আর তো এই দোয়ার কোনো কাম হবে? কোনো কাজ হবে না। দোয়া করতে হবে এমন ভাবে দোয়া, যে দোয়ার কারণে আল্লাহ তাআলা সরাসরি কি দেয়? সাড়া দেয়। কি দেয়? সাড়া দেয়। আল্লাহ তাআলা বলে তোমরা আমার কাছে চাও, আমি দিতে প্রস্তুত। তোমরা আমার কাছে চাও, আমি দিতে প্রস্তুত। আমরা চাইতে জানি না। যা হোক, তাহলে যদি কারো কাছে এমন পরিমাণ টাকা থাকে, সে পরিবার চালাইয়া হজ করতে যাইয়া আবার আসতে পারবে, তার উপর হজ করা কি ফরজ? তার উপর হজ করা কি ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো উপর যদি হজ করার টাকা থাকে, ওই পরিমাণ সমপরিমাণ টাকা থাকে, সে যদি হজ না করে, সে যদি হজ না করে, আল্লাহ তাআলা, রাসূল বলেন, তাকে আল্লাহ তাআলা সুস্থ রাখছে, তাকে আল্লাহ তাআলা সুস্থ রাখছে। সে নাবালেগ না, সে বালেগ, সে জ্ঞানবান ব্যক্তি, জ্ঞানহীন নয়, সে পাগল নয়। আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখছেন এবং তাকে রিজিক দিয়েছেন, এবং আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিয়েছেন, সে মক্কা মদিনায় যে আবার আসতে পারবে। সে যদি হজ না করে 5 বছর আল্লাহ তাআলা তাকে টাইম দেয়। কয় বছর? 5 বছরের মধ্যে যদি সে হজ করতে না আসে, আল্লাহ তাআলা বলে সে হতভাগা। সে কি? হতভাগা। যদি স্বয়ং আল্লাহ তাআলা বলে সে হতভাগা, তার মতন কপাল পোড়া আর কেউ থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? এই জন্য যখন হজ করার ইচ্ছা আসবে, যখন হজ করার ইচ্ছা আসবে, সাথে সাথে রাসূল বলেন, সাথে সাথে হজ করে নাও, সাথে সাথে হজ করে নাও। আর যদি তুমি দেরি করো, তাহলে এমনও হতে পারে যে তুমি অসুস্থতার কারণে তুমি হজ করতে পারো না, অথবা তোমার যেই বাহন রয়েছে ওই বাহন হারিয়ে গিয়েছে অথবা ধ্বংস হয়ে গেছে, তুমি হজ করতে পারলা না, অথবা তোমার যেই সম্পদ তুমি জমা রাখছো যে এই ধন সম্পদ দিয়া তুমি হজ করবা, এমনও হইতে পারে করোনা ভাইরাসের মতন আবার ভাইরাস আইসা তোমার টাকা পয়সা শেষ হয়ে যেতে পারে। হয় না এরকম যে করোনা ভাইরাস আসলো, আমি হজ করার জন্য রাখলাম, কিন্তু চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব বন্ধ, এই হজের টাকা পয়সা শেষ করেছি। হয় না? এমন হতে পারে না? আমার কথা না, আল্লাহ তাআলার হাবিব বলেন, ইবনে মাজার 2883 অর্থাৎ 2883 নম্বর হাদিস, ইবনে মাজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হাজ্জা, যদি তোমরা হজ করতে ইচ্ছা হয়, ইরাদা করো, আশা করো, ফালিয়াতাআজ্জাল, তাড়াতাড়ি করে হজ করে নাও। কে বলছেন? রাসূল। কে বলছেন? রাসূল। দেখেন 1400 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এখন এটা বাস্তবায়ন হইতেছে, ঠিক না? মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, তোমরা যদি হজের ইচ্ছা করো, হজের আশা করো, তবে তোমরা ফালিয়াতাআজ্জাল, দেরি করিও না, তাড়াহুড়া করে হজ করে নাও। কেন? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, হতে পারে তোমাদেরকে এমন আল্লাহ তাআলা অসুস্থ দিতে পারে, তোমরা হজ করার ইচ্ছা করছো কিন্তু হজ করতে বিলম্ব করছো, আল্লাহ তাআলা তোমাকে অসুস্থতার নিয়ামত দিয়ে দিয়েছেন,
তুমি শোয়া থেকে উঠতে পারো না, তোমার একটা হাত পঙ্গু হয়ে গেছে, তোমার একটা পা পঙ্গু হয়ে গেছে, তুমি হজ করার ইচ্ছা করলেও এখন হজ করতে পারো না, ঠিক না? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাদিল্লু দালালাহ। অথবা যেই বাহন রেখেছো, অথবা যেই যানবাহন রেখেছো, তুমি এইটা দিয়া ওইটা দিয়া তুমি হজ করার জন্য যাইবা, ওই বাহন বিনষ্ট হয়ে যাইতে পারে, ওই বাহন চুরি হয়ে যাইতে পারে, অথবা ওয়াতারদুল হাজা, অথবা তোমার এত হাজত হতে পারে, অথবা তোমার এমন প্রয়োজনীয় জিনিস আসতে পারে, তোমার এখন হজের টাকা দিয়ে তুমি সংসার চালাইতে হবে, তুমি হজের টাকা দিয়া তুমি সংসার চালাইতে হবে, অথবা তোমার সামনে এমন একজন দরিদ্র মানুষ হাত পাচ্ছে, ভাই আমাকে তুমি কিছু টাকা দেও, যদি টাকা না দাও আমি মৃত্যুবরণ করতে হবে, অথবা আমার পরিবার জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আমার টাকা দিয়ে দাও। তুমি দয়াদর মানুষ, তুমি দয়াদর, তুমি ওই হজের টাকা তুমি ওই ব্যক্তিকে দিয়ে দিয়েছ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি হজের ইচ্ছা করো, কোন ব্যক্তি যদি হজ করতে আশা করো, তাহলে তাড়াহুড়া করে হজ করিয়া নেও, তাড়াহুড়া করে হজ করে নাও। এখন আমরা আসি, হজ করলে কি ফায়দা হবে? হুজুর এত টাকা খরচ করে, 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা খরচ করে হজ করব, হজ করে আমাদের লাভ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতের দল, তোমরা চিন্তা করো 5 লাখ 10 লাখ টাকা দিয়া তোমরা হজ করবা, হজ করলে ফায়দা কি? তোমাদের টাকাগুলা বৃথা যাবে। আমি রাসূল বলি, না না না, তোমরা যদি আমার আল্লাহকে খুশি করার জন্য, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টি করার জন্য, তোমরা যদি জান্নাত পাওয়ার জন্য, আমি আল্লাহর দিদার পাওয়ার জন্য, রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য তোমরা যদি হজ করো, আমি আল্লাহ তাআলা রাসূল ওয়াদা দিলাম, আল্লাহ তাআলা তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলি maaf করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। রাসূল ডাক দিয়া বলে, উম্মতের দল শুনিয়া নাও, তোমরা যদি হজ করতে যাও আর হজের মধ্যে যদি কোনো গুনাহ না করো, যদি কোনো গুনাহ করো তাহলে তোমার হজ কবুল হবে না। হজ যদি সুন্দরভাবে করো, হজের মধ্যে যদি কোনো ত্রুটি না থাকে, তাহলে জানো দুনিয়ার মধ্যে যদি কোনো সন্তান মার পেট থেকে ভূমিষ্ঠ হয়, বলো তাদের কোনো গুনাহ আসেনি? জোরে বলেন, গুনাহ আসেনি? আল্লাহর রাসূল বলেন, যদি কেউ হজ করে, হজের মধ্যে কোনো ত্রুটি না থাকে, আল্লাহকে খুশি করার জন্য হজ করে, আল্লাহর হাবিব ঘোষণা দেয়, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর ওই মাসুম বাচ্চার যেমন কোনো গুনাহ নাই, আমার আল্লাহ তাআলা হজ করনেওয়ালার সে যদি ত্রুটি মুক্ত হইয়া হজ কইরা আবার দেশে ফিরিয়া আসে, আল্লাহ তাআলা ওই মাসুম বাচ্চার মতো গুনাহ maaf করিয়া দেয়। তাহলে হজ করার প্রয়োজন আসেনি? জোরে বলেন। কেউ বলে, হুজুর এখন হজ করব না, আমার মেয়েটা বিবাহ দেওয়া লাগবে, আমার দোকানটা মাত্র দাঁড় করাইছি, একটু সচ্ছল হয়ে লোক বলে না, আমার ছেলেটা পড়াশোনা করতেছে, এখন যদি হজ করি আমার ছেলের পড়াশোনা খরচ দিতে পারবো না। রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এক সাহাবী প্রশ্ন করেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজল, হে রাসূল আপনি বলেন সবচেয়ে উত্তম আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু লিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা। ওই সাহাবী আবার প্রশ্ন করেন, তুম্মা মা ওয়াকিলা তুম্মা মাযা, তারপর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারপরে সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। জোরে বলেন, আল্লাহর রাস্তায়। ভয় পান নাকি? আল্লাহর রাস্তায়। অনত আমরা যদি জিহাদের কথা কই, হুজুর জঙ্গি, হুজুর জঙ্গি। জোরে বলেন, হুজুর কথা বলে না, হুজুর জঙ্গি। চিন্তা করতে হবে, যদি আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর কালিমা এরকম ভাবে উত্তীর্ণ করার জন্য যদি কোনো মুমিন বেঈমানের সাথে লড়ে, যদি কোনো মুমিন বেঈমানের সাথে জিহাদ করে, তাহলে সেইটা হবে জিহাদ। আর যদি কোনো কাফের বেঈমান মুশরিক মুসলমানদেরকে নিমজ্জিত করার জন্য, মুসলমানদেরকে শেষ করার জন্য তাদের উপর আক্রমণ করে, সেইটা হবে জঙ্গি। সেটা হবে কি? জোরে বলেন, সেটা হবে কি? আমরা বুঝি না, সেটা হবে কি? অথচ উল্টা হয়। আমার মুমিন জাত, আমার মুসলমান ভাই জিহাদের ডাক দিলে বলে হুজুররা জঙ্গি, হুজুররা, জোরে বলেন না, হুজুররা জঙ্গি। অথচ দরকার ছিল কি? প্রত্যেকটা মুসলমানের, আপনি চাই মুসলমান হোক, আপনি চাই হুজুর হোক, আলেম হোক, গায়রে আলেম হোক, আপনার মধ্যে তো ঈমান আছে, আছে না? আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন না? জোরে বলেন, পড়ছেন না? যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করবে, জবানে উচ্চারণ করবে, সে ব্যক্তি যদি জিহাদকে জঙ্গি বলে, তার ঈমান থাকবে? জোরে বলেন, থাকবে? কেউ যদি জিহাদকে জঙ্গি বলে, তাহলে কোরআনের বিরোধিতা হবে না? জোরে বলেন, কোরআনের বিরোধিতা হবে না? হাদিসের বিরোধিতা হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সবচেয়ে উত্তম আমল রাসূল এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনা। দ্বিতীয় জিনিস কি? জিহাদের ময়দানে যাওয়া, জিহাদের ময়দানে যাওয়া। তাহলে আপনি কোরআনকে অস্বীকার করতেছেন, হাদিসকে অস্বীকার করতেছেন, এখন আপনার বিবেক কি বলবে? আপনি মুমিন না কাফের? জোরে বলেন। এই জন্য জিহাদের জন্য শক্তি সঞ্চয় করতে হবে, জিহাদের জন্য শক্তি সঞ্চয় করতে হবে। যে কোনো সময় যদি কোনো মুসলিম রাষ্ট্র থেকে, যে কোনো সময় যখন আলেম ওলামারা জিহাদের ময়দানে ডাক দেয়, কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতে ডাক দেয়, আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, থাকবো তো ইনশাআল্লাহ? আমরা কোনো কাফের বেঈমান মুশরিকদের পা চাটা গোলাম, জোরে বলেন, পা চাটা গোলাম। আমরা কোন এরকম ভাবে সৌদি আরব, কোন আরবি রাষ্ট্রকে আমরা গোলাম হিসাবে চাই না। যারা ইহুদি খ্রিস্টানদেরকে এরকম ভাবে তাদের পা চাটা গোলাম হয়ে থাকে, এরকম আরব দেশকে আমরা কি চাই না? তাদের অনুযায়ী, তাদের কথা অনুযায়ী আমরা চলতে চাই না। কোরআন হাদিস সুন্নাহ যা বলে, আলেম ওলামারা যদিও তারাও কোরআনের বিরোধিতা কথা বলে, তাদের পক্ষেও আমরা নাই, তাদের পক্ষেও আমরা, যে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জিহাদের জন্য ডাক দিবে, আমরা তাদের পক্ষে আছি। জোরে বলেন, আসিনি? জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখবেন সফলতা একবার না একবার মুমিনদের আসবে ইনশাআল্লাহ। সমগ্র পৃথিবীকে ইসলাম, মুসলমানরা ইনশাআল্লাহ শাসন করবে ইনশাআল্লাহ। কাফের বেঈমান মুশরিকরা মুসলমানদের পায়ের নিচে থাকবে ইনশাআল্লাহ। আর যদি চিন্তাধারা করেন যে আমি মুমিন, আমি মুসলিম, কিন্তু না, আমি কাফের বেঈমান মুশরিকদের পা চাটা গোলাম হয়ে থাকবো, তাহলে চিন্তা করবেন, আপনি যত বড় আশিকে রাসূল হোক, আপনি যত বড় নামাজি ওয়ালা হোক, আপনি যত হজ করতে করতে যদি আপনার কপাল খারাপ করে ফেলেন, তারপরও আপনি কখনো কাফের বেঈমান মুশরিকদের সামনে মাথা উঁচু করে দাঁড়া করতে পারবেন না। তাদের সামনে সব সময় পা চাটা গোলাম হিসাবে থাকবে।
এই জন্য আমরা সর্বদাই সর্ব অবস্থায় আল্লাহ এবং রাসূলকে কালিমাকে কিভাবে উত্তীর্ণ করা যায় সেজন্য সজাগ থাকবো তো ইনশাআল্লাহ। কাফের বেঈমান মুশরিকরা এখন চতুর্দিকে তারা চাচ্ছে মুসলিমদেরকে, মুসলিম রাষ্ট্রদেরকে কিভাবে ঈমান হারা করা যায়। এই জন্য আমরা সকলে যখন সচেতন থাকবে, কমপক্ষে আমাদেরকে কোশ্চিনকালেও ঈমান হারা করতে পারবে না। যা হোক, সাহাবায়ে ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বললেন, আইয়ুল আমালি আফজল, কোন আমল সর্বোত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম আল ঈমান, আল ঈমানু লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা, বিশ্বাস রাখা। ওই সাহাবা আবার প্রশ্ন করে, তুম্মা মাযা, এরপর কোন আমল? রাসূল ডাক দিয়া বলে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপর ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কোন আমল সবচেয়ে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু মাবরুর, তারপর সবচেয়ে উত্তম আমল হচ্ছে হজ করা। কি করা? জোরে বলেন, কি করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাআ ইল্লাল জান্নাহ, যে ব্যক্তি হজ করবে আল্লাহ তাআলা তার প্রতিদান হিসাবে কি দিবেন? জান্নাত দিবেন। জান্নাত চাইনি? জোরে বলেন, চাইনি? তাহলে হজ করতে হবে নি? নাকি বলবেন মেয়েরা বিয়া দিয়ে লই? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক দিয়ে দেন। আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ বানানোর পর দোয়া করলেন, আল্লাহ, আমার মতন বুড়া যত মানুষ হজ করতে আসবে তুমি সকলের হজ কবুল করে নিয়েন। ইসমাঈল আলাইহিস সালাম শুইনা বলে, আল্লাহ, আমার মতন যুবক যত হজ করতে আসবে সকলকে কবুল করে নিয়েন। ইসহাক আলাইহিস সালাম ডাক দিয়া বললেন যে, আল্লাহ, আমার মতন টকবকে যুবক যারা হজ করতে আসবে তাদের হজগুলো কবুল করে নিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা শুইনা ডাক দিয়া বলে, আল্লাহ, আমার মতন বার্ধক্য জড়িত যত মহিলা আসবে সকলের হজ কবুল করে নিবেন। সারা এই ঘোষণার পর ইব্রাহিম আলাইহিস সালামের আরেক বিবি হযরত হাজরা ডাক দিয়া বললেন, আল্লাহ, আমি অত দরিদ্র, আমার কোনো টাকা নাই, আমাকে এক মরুভূমির মধ্যে তুমি লালন পালন করছো, আমি ছিলাম দাসী, আমি ছিলাম গোলাম। আল্লাহ, আমার মতন যত দরিদ্র মানুষ, যত হত দরিদ্র, যত গোলাম এই কাবা শরীফে আসবে তোমাকে খুশি করার জন্য, হজ করার জন্য, ওই দরিদ্র মানুষের যেই আশা আকাঙ্ক্ষা তাদের হজ কবুল করে নিয়েন। আল্লাহ তাআলা সকলের দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ কইলেন না? হযরত এক বুজুর্গ হজ করার জন্য কাবা শরীফে 50 বছর ধরে হজ করে। 50 বছর হজ করার পরে লোকটা কি জোয়ান থাকে না বুড়া থাকে? ওই বৃদ্ধা লোক লাঠি নিয়া, একটা খাদেম নিয়া যখন তাওয়াফ করা শুরু করলেন আর লাব্বাইক লাব্বাইক বলে ডাক দিলেন, হঠাৎ করে গাইবি আওয়াজ কে জানি বলে, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক, তোমার হজ কবুল করা হবে না। ওই খাদেমের আওয়াজ, খাদেমের কানো আওয়াজ চলে গেল। খাদেম ডাক দিয়া বলে, হযরত, আপনার হজ কবুল হবে না, থেকে লাভ কি, চলে আসেন। ওই লোকটা ডাক দিয়া বলে, খাদেম, বলো তুমি কয়বার শুনছো? বলে, আমি একবার শুনছি। ওই লোকটা ডাক দিয়া বলে, খাদেম শোনো, আমি আজ 50 বছর ধরে হজ করি।
করি আর লাব্বাইকের আওয়াজ দেই, এই 50 বছর আমাকে কেবল বলে লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক, তোমার হজ কবুল করা হবে না। তাহলে হযরত কেন আপনি বারবার আসেন? আল্লাহ তাআলার ওই বান্দা ডাক দিয়া বলে, শুনো খাদেম, বলো আল্লাহ ব্যতীত কোন দরজা আসেনি মাফ করার? বলে নাই। আল্লাহ তাআলার ওই বান্দা ডাক দিয়া বলে, আমি বারবার বারবার আল্লাহ তাআলাকে ডাক দিয়া যাব, লাব্বাইক লাব্বাইক, বারবার ডাক দিয়া যাব। আমার কাজ চেষ্টা করা, আমি বারবার আল্লাহকে ডাক দেব, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা আমার হজ কবুল না করে, ততক্ষণ পর্যন্ত আমি ডাক দিয়া যাব। ওই লোকটা এই কথা বলার পর আল্লাহ তাআলার উপর ভরসা কইরা আর মনে মনে চিন্তা করে, মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ এতবার হজ করলাম, কি দোষ করলাম রে আল্লাহ, এতবার হজ করার পরও তুমি কেন আমার হজ কবুল করো না? এই মনের ব্যথা আকাঙ্ক্ষা নিয়া আবার যখন ডাক দে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হঠাৎ করে গায়বী আওয়াজ, হে আমার বান্দা, কেন আমাকে ডাকো? তোমার লাব্বাইক আমি কবুল করলাম, তুমি এত বছর হজ করার পর আমি তোমাকে বারবার তোমার হজ নাকুচ করিয়া দিয়েছি, তারপরও তুমি আমার রহমতের আশা ছাড়ো না, তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না। বান্দা, আমি তোমার সঙ্গে আছি, তোমার কি দরকার? ও বান্দা, এই জন্য বারবার হজ করার মনে চাইনি? জোরে বলেন। আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করবেন, আল্লাহ আমাকে আমাদেরকে হজ করার তৌফিক দিয়া দেন, হজ করার তৌফিক দিয়া দেন। ওইখানে যাইলে বড় লোক ছোট লোক, কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই, সকলের গায়ে কাপনের কাপড়। আর আল্লাহকে ডাক দে, আল্লাহ দুনিয়াতে তোমাকে দেখি না, তোমাকে দেখার চক্ষু আমাদের নাই, তুমি বলছো তোমার নমুনা হচ্ছে তোমার ঘর, আজ তোমার ঘরে আসলাম, আল্লাহ কবুল করিয়া নেও। এভাবে যদি আল্লাহকে ডাক দিতে পারো, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিবেন। এই জন্য হজ করা আশা আসেনি? কার কার নাই? সকলের আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে হজ করার তৌফিক দিয়া দেন। আমরা যারা দরিদ্র আছি তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।